নমস্কার, স্বাগত আপনাদেরকে খবরের ডায়েরির একটি নতুন পর্বে। আজকের এই পর্বে থাকছে ভারতের উপরাষ্ট্রপতির দুদিনের রাজ্য সফরের চিত্র, নারী দিবস উদযাপনের বিভিন্ন চিত্র সহ অন্যান্য। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিন ব্যাপী ছিলেন রাজ্য সফরে। রাজভবনে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় তার সফর। তারপর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ, রাজ্যের স্ব-সহায়ক গোষ্ঠী এবং লাখপতি দিদিদের উৎপাদিত পণ্য সামগ্রী দেখা, হাঁপানিয়া আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যদের সাথে মত বিনিময় করা এবং শেষে অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে শেষ হয় উপরাষ্ট্রপতির দুদিনব্যাপী রাজ্য সফর। দেশের স্বাধীনতার ইতিহাসেও নারীদের অবদান অনস্বীকার্য। তেমনিভাবে বর্তমানে নারীরা শুধু গণতন্ত্রে অংশগ্রহণ নয়, দেশকে মজবুত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহিলা ক্ষমতায়নের পর সর্বাধিক জোর দিচ্ছেন, বললেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আজ হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যের স্ব-সহায়ক গোষ্ঠী এবং লাখপতি দিদিদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একথা বলেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন প্রত্যেককেই সমান সুযোগ দেওয়া হয়। To address you all today on the occasion of International Women's Day. Kya san? Hello? Huh? Good. I see within each one of you the force of Nari Shakti. Even the story of India's freedom is incomplete without the courage of its women. অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, আগের লাখপতি দিদি বিষয়টি স্বপ্নের ছিল, বর্তমানে তা বাস্তবে পরিণত হয়েছে, যার প্রমাণ পাওয়া যায় ত্রিপুরাতেও। Women who once hesitated to speak in village meetings are now managing ledgers, negotiating with banks, and marketing their products to the world. The stall arranged by our 8 districts are not just displays of goods, they are mirrors reflecting the soul of Tripura. মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। এই গ্রুপ আমরা কিন্তু অত্যন্ত গর্ববোধ করি আজকে এসএসজি গ্রুপ নিয়ে। আমাদের টার্গেট কত ছিল? যে 1,18,000 আমার টার্গেট ছিল এসএসজি গ্রুপের, আর সেখানে আজকে অলরেডি 1,08,000 আমরা করে ফেলেছি, অর্থাৎ 95% আমরা কিন্তু অ্যাচিভমেন্ট। নেক্সট আরো 25,000 এসএসজি মহিলাদের আরো নেওয়া হবে, মানে নিয়ে ওদেরকে লাখপতি দিদি বানানোর চিন্তা ভাবনা করছেন। আমাদের ফেডারেশন, প্রডিউসার গ্রুপ, ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ক্লাস্টার, এই যে ইনক্লুসিভ যে চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু দেখা যায় যে নারীদের ক্ষেত্রে একটা সামাজিক যে একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন কিন্তু গড়ে উঠছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে সিনহা সহ গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ। অবশেষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রত্যেকেই স্ব-সহায়ক গোষ্ঠীর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। সেই সাথে স্ব-সহায়ক গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন উপরাষ্ট্রপতি। এদিকে দুদিনের সফর শেষ করে আজই বিকেলে রাজ্য ত্যাগ করেন উপরাষ্ট্রপতি। এর আগে তিনি এলবার্ট এক্কা পার্কে গিয়ে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এলবার্ট এক্কা পার্কে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমান প্রজন্ম এমন এক ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যখন দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং তাদের সহকর্মীদেরও মাদকাসক্ত না হতে সাহায্য করার আহ্বান জানান। Be away from drugs. No to drugs must be your motive, and this should be your principle. That should occupy your mind.
Not only for you, you should not allow your friends to become addicted. Thanks to our visionary leadership of our Honorable PM, that there is better connectivity and infrastructure. Tripura University has emerged as the vibrant center of teaching, research, and innovation. It should continue with the research, and the researches should end with the innovations. Achievement of anyone, there is always a hard work behind it, a self-discipline behind it, a dedication behind it. উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, গত এক দশকে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ সময় শিক্ষা গ্রহণে ব্যয় করারও পরামর্শ রাখেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থাকে একত্রিত না করলে একটি উন্নত ভারত গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 কেবল একটি নীতিমালা নয়, বরং এটি শিক্ষা ব্যবস্থায় এক মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। As you stepped out with your degrees, remember that you are not merely job seekers, you are the architects of Vikasit Bharat 2047. The National Education Policy 2020 is not just a policy document, it is a philosophical shift. অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শুধু রাজ্য বা উত্তর পূর্বাঞ্চল নয়, দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী ও গবেষকদের তার সমৃদ্ধ একাডেমিক পরিবেশের মাধ্যমে আকৃষ্ট করছে। রাজ্য সরকার ত্রিপুরায় আরও বিশ্ববিদ্যালয় স্থাপন ও উচ্চশিক্ষাকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। Pleased to learn that in recent years the university has been attracting students and research scholars not only from our neighboring northeastern states but also across India. This reflects the emergence of Tripura University as a cosmopolitan, multicultural and multilingual educational hub of this region. সমাবর্তন অনুষ্ঠানে মোট 149 জন পিএইচডি স্কলার এবং 284 জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে পদক তুলে দেন উপরাষ্ট্রপতি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শ্যামল দাস। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সমীর কুমার শীল প্রমুখ। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সহ অতিথিবৃন্দ বৈদ্যুতিন বোতাম টিপে মদন মোহন মালভিয়া ভবন এবং কোয়ার্টার কমপ্লেক্সেরও উদ্বোধন করেন। এর আগে সকালে উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মাতাবাড়িতে পৌঁছে তিনি দেবী ত্রিপুরা সুন্দরীর দর্শন করেন এবং রাজ্য ও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পূজা অর্চনা করেন। মন্দির প্রাঙ্গণে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও প্রশাসনের আধিকারিক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। উপরাষ্ট্রপতির আগমনকে ঘিরে মাতাবাড়ি এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। পূজার্চনা শেষে উপরাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মায়ের কাছে প্রার্থনা করতেই তাঁর এই সফর বলে জানান। সব মিলিয়ে উপরাষ্ট্রপতির দুদিনের রাজ্য সফর একদিকে শিক্ষার্থীদের নতুন অনুপ্রেরণা সঞ্চার করেছে এবং অন্যদিকে রাজ্যের ধর্মীয় পর্যটনের গুরুত্বকেও ঊর্ধ্বে তুলে ধরেছে, এটা বলাই যায়। নারী মানেই শুধু মা, বোন, স্ত্রী কিংবা কন্যা নন। নারী মানেই এক অদম্য শক্তির প্রতীক। সেই শক্তি প্রতিনিয়ত সমস্ত বাধা অতিক্রম করে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে চলেছে। 8ই মার্চ রাজ্যব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী শক্তিকে সম্মান জানাতে আগরতলা দূরদর্শন কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় এক আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন ত্রিপুরার আইসিসি কমিটির সদস্য ডাক্তার চন্দ্রিকা বসু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের অফিস প্রধান জে.ভি. চরকপল্লী, প্রোগ্রাম প্রধান আলপনা দাস, বার্তা বিভাগের সহকারী অধিকর্তা কুনাল ভি শিন্দে সহ বিভিন্ন স্তরের আধিকারিক কর্মীরা। অনুষ্ঠানে বর্তমান সমাজে নারীদের অবস্থান, অধিকার এবং অগ্রযাত্রা নিয়ে
গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি দূরদর্শন কেন্দ্রের কর্মীরাও নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন খেলাধুলোর আয়োজন করা হয় এবং সেখান থেকে প্রথম 5 জন নারী অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। ঘুরিয়ে দিলাম, ধরুন আপনার সময় শুরু। তালি তালি ভেরি গুড হচ্ছে খুব ভালো লাগছে তোমারটা। দুদিন লাগাতে হবে না কিছু হবে পরিণতি এটাই হলো। পার্টিসিপেটেড ইন এ র‍্যালি। ওদের কি ডিমান্ড ছিল? ডিমান্ড ছিল কাজের সময় কমিয়ে আনা, ডিমান্ড ছিল কাজের পরিবেশটাকে ভালো করা, ডিমান্ড ছিল সমান মজুরি পাওয়া, একটা সম্মানজনক মজুরি পাওয়া, আর ছিল ভোটাধিকার। নারী দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আমি সকল মহিলাদের জানাই অনেক শুভেচ্ছা। नारी दिवस के अवसर पर बधाई देता हूँ। केवल नारियों को नहीं है, पुरुषों को भी देता हूँ। बट अगर एक औरत अगर शिक्षित होती है तो उसका पूरा परिवार शिक्षित होता है, पढ़ाई करता है, वो सबको सिखाती है। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই থিমকে সামনে রেখে এই বছর পালিত হচ্ছে সারা দেশব্যাপী আন্তর্জাতিক নারী দিবস। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা জনশুনবাই অর্থাৎ জনগণের, বিশেষ করে নারীদের সাংসারিক জীবনের বিভিন্ন সমস্যা শুনানির ব্যবস্থা করা হয়। প্রতিটি মহকুমাতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবে মহিলা কমিশন বলে জানায় মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তাদের মৌলিক অধিকার দিয়েছি, অ্যাডভোকেট থাকবেন, এসপি ওনারা থাকবেন। নমস্কার। আজকে প্রথমেই 8ই মার্চ আমরা সবাই জানি তো আন্তর্জাতিক নারী দিবস। আমি প্রথমে আপনাদের মাধ্যমে সমগ্র নারী জাতিকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সবার জন্য শুভকামনা। প্রত্যেক নারীদের জীবন যেন খুব ভালো কাটে, তাদের যে আনন্দ উৎসবগুলো নিয়ে যেন তাদের জীবনযাপন করতে পারে। তো আজকে এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা আজকেই প্রথম দিন ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমাদের রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে আমরা জনশুনবাই যে কার্যক্রম আমাদেরকে এনসিডাব্লিউ দিয়েছেন সেই কার্যক্রমটা আজকে আমরা করতে চলছি। সেখানে আমাদের যে মহিলা কমিশনে যেগুলি অলরেডি ফর্ম ফিল আপ করা আছে ওনারাও আসবেন। পাশাপাশি আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টে টিএলএমের মাধ্যমে, জেলা সভাধিপতির মাধ্যমে বিভিন্নভাবে আমরা সমস্ত অংশের নারী জাতিকে আজকে সূচনা দিয়েছি আমাদের কার্যালয়ে আসার জন্য। এই কার্যক্রম সকাল 11টার থেকে 4টা পর্যন্ত আমরা এই কমিশনে থাকব। যে কোনো সমস্যার জন্য আমাদের মারা বোনেরা আজকের দিনে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের কার্যালয়ে আসবে এবং তাদেরকে আমরা আমাদের কথা আমরা শুনবো এবং আগামী দিন
তাদের এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় তার জন্য আমরা আজকে একটা নির্দেশিকা তৈরি করব। তো সেটাই মূলত আজকের এই কার্যক্রম এবং আগামী কাল থেকে আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট 13 তারিখ পর্যন্ত অন্যান্য ডিস্ট্রিক্টও সেমভাবে আমরা এই কার্যক্রম করব। এই কার্যক্রমের মধ্যে বার্তা আমরা সেটাই দিতে চাইছি যেন আমাদের অন্তিম নারী জাতীয় কোনো যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, তার পারিবারিক জীবনে সে যেন লাঞ্ছিত না হয়, সমাজ দ্বারা যেন সে কোনো ধরনের ঘটনার শিকার না হয়, এই বার্তাটুকু আমরা দিতে চাইছি। তো আজকে আবারও আমি এই বিশেষ দিনে সবাইকে মূলত আমাদের নারী জাতিকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকের দিনে কতগুলি রেজিস্ট্রেশন হয়েছে এখন পর্যন্ত? না, রেজিস্ট্রেশন অলরেডি আমাদের 37 আমাদের অলরেডি আমাদের যেগুলি ছিল মানে অলরেডি আমাদের এখানে ফরম্যাট করা ছিল, 37 তো অবশ্যই আসবে এবং পাশাপাশি আজকের দিনে প্রচুর পরিমাণে, সেটা আজকে আমরা আপনাকে হিসাব দিতে পারবো না কারণ এটা লাস্ট মোমেন্টে আমরা বুঝতে পারবো যে আর কতজন নতুন করে আমাদের কাছে এসছে, তাদের কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা কমিটি। অনুষ্ঠানে নারীদের সমাজে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়, পাশাপাশি গোমতী জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতি ও সমাজে অবদান রাখা নারীদেরকে সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী সম্মেলন করার জন্য স্থির করা হয় এবং সেই একটা গর্ব অনুভব হয় আমাদের ভেতরে যে নারী সত্তা, সেই দিন মনে হয় যে আন্তর্জাতিক নারী সম্মেলন করার জন্য স্থির করা হয় এবং সেই থেকে চলে আসছে। নারী দিবসকে সামনে রেখে রাজ্যের নারীদের সশক্তিকরণে ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি চালু করা হয়। নারী উদ্যোগপতিদের শক্তিশালীকরণ এবং মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। এই নীতি কার্যকর হওয়ার ফলে মহিলাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে। এই নীতিমালার লক্ষ্য হলো নারী উদ্যোগপতিদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমাদের সম্মাননীয় অতিথিরা। From Agartala upgraded his bakery business sectors such as bakery products, noodles. আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানের আমাদের জন্য ঐতিহাসিক উদ্যোগ আমি মনে করি, যেটা আমাদের বিগত দিনে কখনো হয়নি। এই প্রথমবার আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ত্রিপুরা ওমেন্স এন্টারপ্রেনারশিপ পলিসি তৈরি করা হয়েছে, যেটা আমাদের মহিলাদের অর্থনৈতিক শক্তিশালী করা পাশাপাশি উদ্যোক্তাদের আরও যাতে তারা আত্মনির্ভর হতে পারে তার জন্য আজকে আমরা সেই স্কিম সেই পলিসি বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে যে মহিলার ক্ষেত্রে তারা যখন নতুন ব্যবসা শুরু করেন, পাশাপাশি ওনারা যখন ব্যবসাকে বড় করাতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময়ে অর্থের অভাব, পাশাপাশি তারা যে বাজারের যে সংযোগ করা তার অসুবিধা, পাশাপাশি দেখা যায় যে তাদের যে প্রশাসন লেভেলের যে জটিলতা সেই তারা ফেস করতে হয়, সমস্যায় কোনো সময় ভোগেন। তো সেটাকে দূর করার জন্য কিন্তু
আমাদের যে স্কিম সেই স্কিমটা আমরা চালু করছি। নিজেদের শক্তিশালী করার পাশাপাশি জ্ঞানের অধিকারী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন। তিনি প্রকল্পে সারা রাজ্যে ১৫০০ সংখ্যালঘু সুবিধাভোগীদের ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা জানান। অনুষ্ঠানে ৫ জনের হাতে প্রতীকী চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন ত্রিপুরা তৈরি করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, শিক্ষায় শক্তিশালী হলেই কুসংস্কার থেকে বেরিয়ে আসা সম্ভব। যারা অসহায় ফ্যামিলি, যারা নিডি ফ্যামিলি, এটা ছোটোখাটো যারা ব্যবসা করে থাকে, তাদেরকে আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে আপনাদেরকে আত্মনির্ভর করা এবং ইনকাম জেনারেট করার জন্য এই প্রকল্প আজকে রাখা হয়েছে। ছোট্ট সময়ের মধ্যে যদি আপনারা যে টাইম বাউন্ড দেওয়া হয়েছে, সেই টাইম বাউন্ডের মধ্যে যদি আপনারা যদি রিপেমেন্ট না করেন, নিউলিভাবে যারা যোগ্য হবে তাদেরকে আমরা প্রোভাইড করার জন্য সম্ভব হবে। এই যে একটা সাম্প্রদায়িক সুশুরি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া যায়, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। মঙ্গল আপনারা চান, তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুশুরি দিয়ে দেশকে, রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকে, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি, আপনার যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। কৃষি দপ্তর থেকে পাওয়া পাওয়ার টিলারে মিনি রাইস মিল ইউনিট যুক্ত করে রোজগারের পথকে আরও প্রশস্ত করছেন এক উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কৃষক সুধীর দাস। তার এই আবিষ্কারে নিজের পরিবারের আর্থিক উন্নতির পাশাপাশি এলাকার বাকি কৃষকরাও হচ্ছেন উপকৃত। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে পাওয়া একটি পাওয়ার টিলার ব্যবহার করে আমন ও বোরো মরশুমে নিজের এবং এলাকার অন্য কৃষকদের জমিতে চাষ করে ভালো রোজগার করছেন কৃষক সুধীর দাস। নিজের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে পাওয়ার টিলারের সাথে একটি মিনি রাইস মিলও যুক্ত করেছেন তিনি। ফলে একই যন্ত্র দিয়ে এখন জমিতে চাষের কাজের পাশাপাশি ধান ভেঙে চাল তৈরির কাজও করা যাচ্ছে সহজেই। এতে আয় বেড়েছে এবং এলাকার কৃষকদেরও আর দূরের রাইস মিলে যেতে হচ্ছে না। সুধীর দাসের এই অভিনব পদক্ষেপে খুশি সকলে। তো আমি গত জুলাই মাসে পাওয়ার টিলার আনছি আমার কৃষি কাজ করানোর লেগে, জমি চাষ করানোর লেগে। তো আনার পরে আমি ইউটিউব দেখতে দেখতে যে পাওয়ার টিলারের ভিতরে যে রাইস মিল তৈরি করা যায়, এটা আমার মাথাতে আইলো। তো তারপর আমি এটারে টেকনোলজিভাবে ইউটিউব দেখে এটা চেসিস বানায় সেটা পাওয়ার টিলারের মাধ্যমে এটা ফিট করছি। ফিট করার পরে এখন আমি এটার চাহিদা ভালোই। তো এটা দিয়ে আমি মোটামুটি উপার্জন করে মানে চললে ফিরে থাকতে পারি। এই যে পাওয়ার টিলারটা সরকারে দিছে, এটার থেকে আমরা অনেক উপকার হয়েছে, মানে দুদিকে কাজ করতে পারতেছি। টিলারটিও বাংলা হইতেছে, ধানও চূড়ানি হইতেছে। এতে খুশি আমার স্বামী যে এটারে মানে দেখে সেটা বানাইছে, এটার থেকে আমরা অনেক খুশি। এই উদ্যোগকে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ বলে আখ্যায়িত করলেন কৃষি তত্ত্বাবধায়ক। এইটা একটা দৃষ্টান্ত হতে পারে অন্যান্য চাষি ভাইদের জন্য, কি তারাও যে পাওয়ার টিলার নিয়েছে অন্তত কিছু লোকও যদি এরকম একটা অ্যাসেম্বলি তৈরি করে অল্টারনেটিভ কিছু ইনকামের ব্যবস্থা করে, তাহলে ওনারা যেমন নিজেরা ফিনান্সিয়ালি বা আর্থিক দিক থেকে উপকৃত হবেন, পাশাপাশি আশেপাশের গ্রামের বিভিন্ন পঞ্চায়েতের যারা চাষি ভাইরা আছেন ওনাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে এবং অনেক ট্রান্সপোর্টেশন কস্ট বাঁচবে। শুধুমাত্র কায়িক শ্রম বা অফুরন্ত পরিশ্রমের মধ্য দিয়ে নয়, অনেক সময় মানুষের জীবন বদলে যায় গভীর চিন্তাভাবনা এবং তার বাস্তবিক প্রয়োগের মধ্য দিয়ে।
তারই এক অন্যতম উদাহরণ এই সুধীর দাস। উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্তরের সেরা আশাকর্মী ও আশা সহায়িকাদের সম্মাননা প্রদান করা হয় এবং জেলা স্তরে এইচপিভি টিকাদান কর্মসূচিরও সূচনা করা হয়। দেওয়া হয় ইলেকট্রিক সাইকেলও। আশা এবং আশা ফ্যাসিলিটেটরদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অনুষ্ঠানে 5 জন আশা কর্মীবৃন্দ এবং 3 জন আশা ফ্যাসিলিটেটরকে তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে ওদেরকে সম্মানিত করা হয়। অন্তিম দিনে উত্তর জেলার নবোদয় নাট্য সংস্থা দ্বারা পরিবেশিত হয় যাত্রাপালা কুরুক্ষেত্রে কাঁদে দুর্যোধন। যুদ্ধ করবে ওই পাণ্ডবদের সঙ্গে, যুদ্ধ করতে না পারলেও তাদেরকে তো সাদর সম্ভাষণ করে ফিরে নিয়ে আসতে পারবে। তোমাকে করিয়া বন্দি রেখে দেব আমি। আজকের মতো খবরের ডায়েরির এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দূরদর্শন ত্রিপুরা। নমস্কার।